হ্যালো ফ্রেন্ডস, রেমবো স্টাডি সেন্টারে ত্রিকোণমিতির আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা এখনো পর্যন্ত ত্রিকোণমিতির আগের থিওরি ক্লাস এবং অঙ্কের ক্লাস দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে নাও, তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা অনেক শর্টকাট ট্রিক কিন্তু জানতে পারবে। আর আগের ক্লাসগুলোতেও যদি কোনো রকম ডাউট থাকে তোমাদের, তোমরা কোনো কিছু যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা ত্রিকোণমিতির নতুন কিছু অঙ্ক করব, তার শর্টকাট প্রসেসগুলো আমরা দেখব, ঠিক আছে? আর তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, আর এই অঙ্কগুলো সাধারণত এসএসসির জন্য এবং ফুড এবং মিসলিনিয়াসের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু কিছু অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশেও কিন্তু আসছে। আর এই সকল এক্সামগুলোর অফলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। দেখো কি বলা হচ্ছে, an angle of the evolution of the sun when the length of the shadow of a pole is equal to its height। তাহলে কি বলা হচ্ছে, অ্যাঙ্গেল অফ ইভলিউশন বলা হচ্ছে যে কোনো একটা সূর্য, কোনো একটা পোল আছে, মানে কোনো একটা, ধরো এখানে একটা পোল আছে, ঠিক আছে? এই পোলের উপর সূর্যের যে অবনতি কোণ আছে সেই অবনতি কোণের জন্য, এরকম জায়গায় ধরো কি আছে, সূর্য আছে, ঠিক আছে? এই অবনতি কোণের জন্য, ঠিক আছে, এই পোলটার একটা শ্যাডো পড়েছে মাটির উপরে, ঠিক আছে? এই শ্যাডো আর এই পোলের হাইট যদি সেম হয় তাহলে পরে এই অ্যাঙ্গেল অফ ইভলিউশন মানে এই অবনতি কোণটা আমাদের কত হবে, আমাদের বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি থিটা হবে। এবার যেহেতু এই দুটো সমান, আমরা এই দুটোকে কত ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি। তাহলে দেখো আমরা ট্যান থিটা মানে কি জানি, ট্যান থিটা মানে হচ্ছে যে লম্ব বাই ভূমি, তাহলে এক্স বাই এক্স হবে। এক্স বাই এক্স করলে আমরা কত পেয়ে যাবো, আমরা 1 পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে 1 কত ডিগ্রির মান, ট্যান 45 ডিগ্রির মান, ঠিক আছে? তাহলে ট্যান 45 ডিগ্রির মান, তাহলে থিটা সমান সমান কত হয়ে যাবে, 45 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। বুঝতে পারলে তোমরা? যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট করে জানাও, আমি আবার পরের ক্লাসে কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে নেক্সট অঙ্কটা দেখে নিই কি আছে। If sin 3a minus 20 degree is equal to cos 20 degree minus 3b, then the value of the a minus b, ঠিক আছে? এখানে a minus b এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে করব দেখো, আমরা পূরক কোণের অঙ্ক দেখেছি। পূরক কোণের অঙ্কতে কি দেখেছি আমরা, 90 ডিগ্রি a প্লাস b এর মান যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে পরে আমরা b কে কি আকারে রিপ্রেজেন্ট করতে পারি, 90 মাইনাস a, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখানটার ক্ষেত্রে দেখো এই দুটো কোণ পরস্পরের কিন্তু পূরক কোণ, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কেমন করে লিখতে পারবো, sin 3a মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু, এই সাইন কসটাকে পাল্টে দিচ্ছি, কি হয়ে যাচ্ছে, সাইন করে নিচ্ছি। সাইন করে নিলে কি হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস এই বাকি কোণের মানটা হবে, তাহলে করলে পরে কত হবে, 20 প্লাস 3b হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে সাইন সাইনের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সেম হয়ে যাবে। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যদি সেম হয়ে যায় তাহলে 3a মাইনাস 20 ডিগ্রি, আর 90 থেকে 20 বাদ দিলে পরে কত হচ্ছে, 70 ডিগ্রি প্লাস, আচ্ছা এটা হ্যাঁ প্লাস হবে, প্লাস 3b হবে। এখানে করলে পরে আমরা এটাকে যদি সমাধান করি, a মাইনাস 3 ইন্টু a মাইনাস b হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তাহলে a মাইনাস b সমান সমান কত হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে a মাইনাস b এর ভ্যালুটা কত হবে, 30 ডিগ্রি হবে, অর্থাৎ a তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এখানে দেখো সাইন থিটা সমান সমান 3/4 cos থিটা সমান সমান 5/4, ঠিক আছে? এবার আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল একটা ড্র করি। দেখো এটা যদি থিটা হয় তাহলে পরে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, আর এটা হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে এখানটা কি হবে, 1 প্লাস ট্যান থিটা, ট্যান থিটা মানে কত, 3/5 হবে, 1 মাইনাস কত হবে, কট থিটা, কট মানে কত হবে, 5/3 হবে, ঠিক আছে? তাহলে পরে করলে পরে কত হবে, 8/5 হবে, আর এখানে মাইনাস 2/3 হবে। তাহলে আমরা যদি এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, মাইনাস 3/2 হবে, তাহলে পরে করলে পরে কত হবে, 24, হ্যাঁ
24 বাই, আচ্ছা 2 দিয়ে এখানে যদি কাটাকাটি করে তাহলে কত 4 হবে, তাহলে এটা কত হয়ে যাবে -12 বাই 5 হয়ে যাবে, অর্থাৎ ডিটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই টোটালটার ভ্যালু কত হবে -12 বাই 5 হবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, দ্য ভ্যালু অফ 5 সাইন 14 ডিগ্রি, সেক কত 76 ডিগ্রি, 3 কট 50 ডিগ্রি এবং কট 75 ডিগ্রি এবং প্লাস 2 ট্যান 45 ডিগ্রি, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। তাহলে এই এক্সপ্রেশনের অঙ্কটা আমরা করব কিভাবে, সেই পূরক কোণের কনসেপ্টেই কিন্তু আমরা করব। কেমন ভাবে করছি দেখো, সাইন কসটা সেকটা কিসে পাল্টায়, তাহলে সেকটা কি হয়ে যাবে, সেকটা পাল্টে কোসেক 14 ডিগ্রি হয়ে যাবে। একই রকম ভাবে কটটাকে যদি আমরা রাখি তাহলে এই কটটা কিসে পাল্টে যাবে, ট্যান 15 ডিগ্রিতে পাল্টে যাবে, আচ্ছা ট্যান আর 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানি কোসেক আর সেক পরস্পরের কি, পরস্পরের অনন্য, তাহলে কেটে যাবে এটা, তাহলে 5 থাকবে, এখানে কত থাকবে 3 থাকবে, আর এখানে কত থাকবে 2 থাকবে, অর্থাৎ এখানেও কট আর ট্যানটা কেটে যাচ্ছে, তাহলে পরে এখানে কত হচ্ছে টোটাল ট্যান 10 হচ্ছে, তাহলে এখানে টোটালটার মান কত হচ্ছে 10 কিন্তু। এবার দেখো এখানটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, এখানটা দেখো কি হয়েছে, আমি এই সেকটাকে 90 ডিগ্রি মাইনাস, ঠিক আছে ধরো 90 ডিগ্রি মাইনাস 14 এই আকারেও লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 14 এটার মানে কি কোসেক, কোসেক 14 ডিগ্রি। একই রকম ভাবে ট্যানের এটার ক্ষেত্রে কটের ক্ষেত্রেও আমরা কি করেছি, কট 75 টাকে আমরা লিখেছি 90 মাইনাস 15 ডিগ্রি, তাহলে পর আমি এখানে কত করতে পারবো ট্যান 15 ডিগ্রি করতে পারবো। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করে কিন্তু অঙ্কটা করলাম। নেক্সট দেখো কি আছে, 3 cos থিটা সমান সমান √3 দেওয়া আছে। ঠিক আছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। ঠিক আছে, তাহলে cos থিটা সমান সমান কত হবে √3/3 হবে, এই টোটালটা হিসাব করলে পরে কত হয়ে যাবে 1/√3 হবে। ঠিক আছে, আচ্ছা এরকম যদি হয় তাহলে দেখো আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ট্রায়াঙ্গেলটাতে ভূমি কত হচ্ছে এত আর অতিভুজ কত এটা হচ্ছে, এইখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করে আমরা এটা কত হয়ে যাব √2 পেয়ে যাব। তাহলে পরে cos থিটা কোসেক থিটা এবং ট্যান থিটার মান কত, কোসেক থিটা মানে কত ভূমি অতিভুজ বাই লম্ব, আর ট্যান থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই ভূমি, তাহলে এখানে √2 ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে √3 পড়ে থাকছে, অর্থাৎ এটার মান কত হচ্ছে √3 হচ্ছে। কত নম্বর সি তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলা হচ্ছে, দ্য ভ্যালু অফ cos 12 ডিগ্রি, আর এখানে cos 84 ডিগ্রি, cos 164 ডিগ্রি, cos 96 ডিগ্রি, যদি এমন হয় তাহলে এই টোটালটার মান কত হবে বের করতে হবে। দেখো এটাও কিন্তু আমরা পূরক কোণের কনসেপ্টেই করব, একটু অন্যরকম আছে বলে দিচ্ছি। cos 12 ডিগ্রি যা আছে থাকছে, cos 84 ডিগ্রি থাকছে। এবার এইখানটা দেখো আমরা এটাকে কিভাবে পেতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস 2। ঠিক আছে, এখান থেকে যদি আমরা 12 ডিগ্রি বাদ দিই তাহলে 164 ডিগ্রি পেয়ে যাব। একই রকম ভাবে cos 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস হচ্ছে 84 ডিগ্রি যদি করি তাহলে 96 পেয়ে যাব। এবার তাহলে cos 12 ডিগ্রি আর cos কত 84 ডিগ্রিটা আছে। ঠিক আছে, তোমরা বুঝতে না পারলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আচ্ছা এখানটা আমরা যেহেতু 90 ইন্টু 2 আছে, 90 ইন্টু 2 থাকলে পরে এই cos যেটা আছে সেটাই থেকে যাবে। ঠিক আছে, আর এটা কত হয়ে যাবে 12 হয়ে যাবে। যেহেতু এখানে একটা কাজ করব আমরা, অল সাইন ট্যান কস, এবার দেখো 90 ডিগ্রি ইন্টু 2 মানে কি টোটাল 80টা গেছে, সেখান থেকে সামান্য মাত্র 12 ডিগ্রি কোণ বাদ গেছে, তার মানে সাইনের ঘরে আছে, সাইনের ঘরে যদি থাকে তাহলে পরে সাইন বাদে বাদ বাকি সবকিছু কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। একই রকম ভাবে এটাও কত হবে cos 84 ডিগ্রি, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা সমান সমান কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, সি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একদম সিম্পল, এই অঙ্কটা 1 থেকে শুরু করে কত পর্যন্ত আছে 179 পর্যন্ত আছে, এর মাঝখানে অবশ্যই তো একটা cos 90 ডিগ্রির মান আমরা পেয়ে যাবো, আর cos 90 ডিগ্রির মান কত 0, তো cos 90 ডিগ্রির মান 0 সবার সঙ্গে যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে টোটালটার মান কত হয়ে যাবে, টোটালটার মানে কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ সি কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা নেক্সট দেখো কি আছে, ইফ
x ইকুয়াল টু দেখো এই টোটাল একটা মান দিয়ে দিয়েছে, y ইকুয়াল টু এই মানটা দিয়ে দিয়েছে, z ইজ ইকুয়াল টু এই মানটা দিয়েছে, তাহলে পরে এই টোটালটার ভ্যালুটা বের করতে বলছে। একদম আমরা সিম্পল প্রসেস করব। দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে। x স্কয়ারের মান কত হবে? r স্কয়ার sin স্কয়ার a হবে, ঠিক আছে। আচ্ছা cos স্কয়ার c হবে, y স্কয়ারের মান কত হবে? r স্কয়ার sin স্কয়ার a হবে এবং sin স্কয়ার c হবে, ঠিক আছে। তারপরে দেখো কত হবে? r স্কয়ার cos স্কয়ার a হবে, ঠিক আছে, এই মানটা হবে। এবার এই দুটোর মধ্যে দেখো কমন পার্ট কি আছে? sin a আছে, r স্কয়ার sin স্কয়ার a আছে, এই টোটালটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে পরে কি পড়ে থাকবে? cos স্কয়ার c পড়ে থাকবে আর sin স্কয়ার c পড়ে থাকবে, ঠিক আছে। আর r স্কয়ার cos স্কয়ার a পড়ে থাকছে। এই টোটালটার ভ্যালু কত? টোটালটার ভ্যালু কিন্তু 1। তাহলে পরে কত থাকবে? দেখো sin স্কয়ার a পড়ে থাকবে আর r স্কয়ার cos স্কয়ার a পড়ে থাকবে। r স্কয়ার sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এই টোটালটার মান তাহলে কত? আবার কিন্তু 1 এই, তাহলে এখানে কত হবে? r স্কয়ার হবে। তাহলে বিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা নেক্সট দেখো কি বলা আছে, ইফ sin থিটা মাইনাস √3 cos থিটা ইজ ইকুয়াল টু 0, দেন দ্য ভ্যালু অফ দ্য sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে দেখো sin থিটা মাইনাসটাকে এই সাইডে নিয়ে আসলে 3 cos থিটা থাকবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan থিটা সমান সমান কত হবে? √3 হবে। এখানে মান কত? tan 60 ডিগ্রির মান হবে, তাহলে থিটা সমান সমান কত হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। থিটা সমান সমান 60 ডিগ্রি হয়ে যাবে। তো এখানটাতে যদি আমরা মানটা বসাই, sin 60 ডিগ্রির মান কত? √3/2 এর হোল স্কয়ার হয়ে যাবে, যেহেতু a স্কয়ার আছে। cos স্কয়ার থিটার মান কত হয়ে যাবে? হাফ এর স্কয়ার হয়ে যাবে। এই টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করে দিলে 4/3/4 হবে, ঠিক আছে, 1/4 হবে, তাহলে কত হবে? 2/4 হবে, অর্থাৎ এই টোটালটার মান কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। না বুঝতে পারলে তোমরা ফর্মুলাগুলো বারবার ভালো করে দেখো, দেখে তারপর তোমরা ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর না বুঝতে পারলে কোনো অপশনে কোনো জায়গায় যদি তোমাদের ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আরো কিছু ইন্টারেস্টিং অঙ্ক আছে, তোমাদের বন্ধুদের মধ্যে অঙ্কগুলো শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমরা একটি লাইক করে দিও। দেখো তারপরে কি আছে, ইফ cos x plus y is equal to half এবং sin x minus y is equal to 0 হলে পরে where x y are the positive acute angle, x টা y এর থেকে বড় এবং সমান, এবং কি বলা আছে দেন x y আর, তাহলে x y এর মান কত হবে আমাদেরকে বের করতে হবে। একদম সিম্পল ব্যাপার, x plus y সমান সমান হাফ দিয়ে দিয়েছে, তো cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, ঠিক আছে। আর এখানে sin এর কত দিয়েছে? x minus y সমান সমান 0। sin কত ডিগ্রির মান আমরা 0 জানি? sin 0 ডিগ্রির মান 0 আমরা জানি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? x plus y সমান সমান 60 ডিগ্রি হচ্ছে আর x minus y সমান সমান 0 ডিগ্রি হচ্ছে। y ভ্যানিশ হয়ে যাচ্ছে, 2x সমান সমান কত হচ্ছে? 60 ডিগ্রি হচ্ছে, তাহলে x সমান সমান 30 ডিগ্রি হচ্ছে। তাহলে অটোমেটিক আমাদের এখানে y সমান সমান, এইখানে যদি মানটা বসাই তাহলে পরে x আর y যেহেতু সমান হচ্ছে, তাহলে এখানে y এর মানটাও কত হয়ে যাচ্ছে? 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা অঙ্কটা আজকের জন্য শেষ অঙ্ক, তোমরা পরের ক্লাসগুলো তোমরা দেখো, ঠিক আছে। অঙ্কটাতে দেখো আগে কি বলা হচ্ছে, a 15 meter height tree is broken by the wind in such a way that is the top touch the ground and make an angle 60 degree with the ground, but at what length from the bottom the tree is broken। তাহলে এখানে বলছে যে একটা গাছ আছে এমন, এই গাছটা উপরের অংশ থেকে ভেঙে পড়েছে, ধরো এরকম একটা অংশ থেকে ভেঙে পড়ে মাটির সঙ্গে স্পর্শ করেছে, মাটির এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। তাহলে আমাদের এখানে বের করতে হবে যে ভূমি থেকে কতটা উচ্চতায় এই গাছটা ভেঙে পড়েছে। তাহলে আমি এখানে যদি a b c ধরি তাহলে অটোমেটিক ভাবে এটাও কি হয়ে যাবে? c হয়ে যাবে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে bc আর এই bc এটা কিন্তু সমান হচ্ছে, ঠিক আছে। আচ্ছা গাছটার টোটাল লেন্থ কত? গাছটার টোটাল লেন্থ কিন্তু 15 মিটার। আমি এখানটা x ধরছি, তাহলে এটা অটোমেটিক কত হয়ে যাবে? এটা কিন্তু তাহলে 15 মাইনাস এক্স হয়ে যাবে, 15 মাইনাস এক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে tan 60 ডিগ্রি সমান সমান tan ধরবো না, এখানে আমরা
এখানে আমরা যেহেতু লম্ব আর অতিভুজ আছে তাই আমরা এখানে সাইনের সম্পর্ক ধরবো। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি সমান সমান কত হবে, এক্স বাই ভূমি মানে কত 15/x হবে। এটার মান কত √3/2 হবে, এক্স বাই 15 মাইনাস এক্স হবে। ঠিক আছে, তাহলে 15 ইন্টু √3 মাইনাস √3 ইন্টু এক্স, আর এখানে 2x। ঠিক আছে, এই পর্যন্ত। এবার এটাকে দেখো এখানে সমাধান করছি কেমন করে, 2 প্লাস √3x আসছে সমান সমান কত 15 ইন্টু √3 আসছে, তাহলে x সমান সমান কত আসছে 15 √3 2 প্লাস √3 আসছে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালুটা অর্থাৎ x মানে আমরা কতটা ধরেছিলাম যে কতটা উঁচু থেকে ভেঙে পড়েছে ab, তো এটাই ab পেয়ে গেলাম আমরা, তাহলে এখানে b টা কিন্তু রাইট অ্যান্সার আসছে। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো। তোমরা যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে ত্রিকোণমিতির নেক্সট ক্লাস।